नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे रेस्टुरेंट स्टाइल क्रिस्पी चिकेनेर रेसिपि शेयर करब। रेस्टुरेंटेर मतो दारुण स्वादेर एई क्रिस्पी चिकेन आपनारा बाड़ीते किभाबे ताड़ाताड़ी बानिये निते पारबेन सेटाई चलुन देखे नेওয়া যাক। क्रिस्पी चिकेन बानानोर जोन्नो आमी प्रथमेई चिकेनटा मैरिनेट करे नेब। जार जोन्नो एकटा माझारी साइजेर मिक्सिंग बोले निये नियेछि 450 ग्राम मतो बोनलेस चिकेन। चिकेनटा आमी पातला और लम्बा करे केटे नियेछि। तारपरे एकटा स्टेनारे रेखे चिकेनटार समस्त जल झरिये नियेछि। एखन चिकेनटा मैरिनेट करे नेब। चिकेनटा मैरिनेट करार जोन्नो प्रथमेई दिये दिচ্ছি स्वाद अनुयायी लवण, तारपर आदा रसुन और काँचा लंकार एकटा पेस्ट जार मध्य आछे 1 इंची आदा, 20टा रसुनेर कोया और एकटा काँचा लंका। आपनारा झालटा निजेदेर स्वाद अनुयायी बाड़िये बा कमिये देबेन। तारपर दिये दिচ্ছি हाफ चामच मतो काश्मीरी रेड चिली पाउडार, 1 चामच गोलमरिच गुঁড়ো, 1 चामच सोया सस, हाफ चामच मतो बेकिंग सोडा, একটা ডিম যেটা আমি ফেটিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার চামচ দিয়ে ভালোমতো নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর রেস্টে কমপক্ষে 10 মিনিটের জন্য রেখে দেব। তার থেকে আর বেশি সময়ের জন্য ম্যারিনেট করার দরকার নেই। তারপরে চিকেনটা আমি ভাজার জন্য রেডি করব। আমি পরে আরো 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। মনে হলো কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম হয়েছে, তাই জন্য। তাহলে এখানে আমি টোটাল 5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে চিকেনটা ভেজে নেব। যার জন্য দেখুন একটা মাঝারি সাইজের কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেল হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখন চিকেনের পিসগুলো এরকম ভাবে ছেড়ে দিচ্ছি। এটা একটুখানি মোটামুটি ধরুন 80% মতো এখন ভেজে নেব। তারপর সবটা ভাজা হলে আবার একবার ফ্রাই করব, যাতে চিকেনটা আরো বেশি ক্রিস্পি হয় সেজন্য। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা টিস্যু পেপারের মধ্যে আমি তুলে রাখছি। এখন বাকি চিকেনটাও একইভাবে ভেজে নেব। এবারে সব চিকেনগুলো একবার ডাবল ফ্রাই করে নিচ্ছি হাই হিটে, যাতে চিকেনটা আরো বেশি ক্রিস্পি হয়। এবারে ক্রিস্পি চিকেনটা একটুখানি ভেজিটেবলস আর সস দিয়ে টস করে নেব। যার জন্য দেখুন কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুন, যেটা চপ করে নিয়েছি, আর সাথে আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা কুচোনো। এখন এরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, আর সাথে মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ এরকম ভাবে লম্বাই কেটে নিয়ে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিডিয়াম টু হাই হিটে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় একবার লবণ দিয়েছি, আর এরপর যখন সস ব্যবহার করব সসেও কিন্তু লবণ থাকে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা সসের মিক্সচার, যার মধ্যে আছে 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, 1 টেবিল চামচ শেজওয়ান সস, 1 টেবিল চামচ রেড চিলি সস,
1 চামচ সোয়া সস আর 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে দিচ্ছি সসের বাটি ধোয়া একটু জল। এটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল মিশিয়ে একটা স্লারি, সেটাও ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা যে চিকেনটা সেটা। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটা নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন অ্যাভেলেবেল থাকে তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু ক্রিসপি চিকেন সার্ভ করার জন্য একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও স্টার্টার হিসেবে হোক কিংবা স্ন্যাক্সে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।